ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিআইডব্লিউটিএ যে ব্লক আকারে যে বাঁধ নির্মাণ করেছে এবং এই বাঁধের উপরে যে ওয়াকওয়ে নির্মাণ করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটার পাশেই মূলত আপনার যে ব্রিজ আকারে যে ওয়াকওয়ে আছে সেটা মূলত নির্মাণ করা হবে, সেটারই কাজ মূলত চলছে। এখানে দেখতে পাচ্ছেন পিলার, এই পিলারের উপরে মূলত অনেকটা টি আকৃতির যেটাকে আমরা বলি ব্রিজ যেটা আছে সেটা মূলত নির্মাণ করা হবে। তো এটা পাশ ধরে আমি হেঁটে যাচ্ছি এবং সেই পিলারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মজবুত কিন্তু এই পিলারগুলো, এবং দেখতে পাচ্ছেন রডগুলো যেটাকে স্থানীয় ভাষায় 500টার রড বলে, সেগুলো কিন্তু এখানে করা হয়েছে, লাগানো হয়েছে। 12টা রডের উপরে কিন্তু এগুলো আছে এবং অনেকেই বলে যে দুইটা হয়তো পিলার হলে হতো ভালো হতো, সেক্ষেত্রে আরও মজবুত হতো। আপনার এটার অনেকটা ভুল। ইঞ্জিনিয়ারিং ভাষায় যে একটা পিলারটা দেওয়া হয়েছে এটা কিন্তু আরও মজবুত হবে এবং আরও শক্তিশালী হবে, এটা নিয়ে কোনো আপনার সন্দেহ করা উচিত না। তো যেটা বলছিলাম, ফার্স্ট দিয়ে আমি হেঁটে যাচ্ছি, মূলত দেখব কী অবস্থা না অবস্থা। এবং এটার উপরে কিন্তু ব্রিজ যে নির্মাণ কাজ সেটা কিন্তু শুরু হয়েছে, সেটা মূলত আরও অনেক সামনে এবং সেটা আস্তে আস্তে হয়ে আসবে, সেদিকেও আমরা এগিয়ে যাচ্ছি সেই দৃশ্যটা মূলত দেখবার জন্য। এবং সীমানা পিলার দেখতে পাচ্ছেন বিআইডব্লিউটিএর। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, ভাইয়া এটার উপরে তো সেন্সর লাগানোর কথা ছিল, সেগুলোর কী অবস্থা না অবস্থা। তো সেটা বলতেছি, এটা আপাতত সেন্সর লাগানোর কোনো পরিকল্পনা নাই বিআইডব্লিউটিএর, এরকম কোনো তথ্য আমরা পাচ্ছি না। যখন এরকম কোনো তথ্য আসবে বা লাগানো হবে তখন আপনাদেরকে ভিডিও কিন্তু আমরা অবশ্যই সেটা নিয়ে আলাদা ভিডিও হবে, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। এবং কেন লাগানো হচ্ছে না এটা নিয়ে আলাদা কিন্তু আমি ভিডিও করেছি, চাইলে দেখে নিতে পারেন। একটু পুরাতন ভিডিও কয়েকদিন আগেই চ্যানেলে প্রকাশ করেছি, চাইলে দেখে নিতে পারেন। আমরা এগিয়ে যাচ্ছি, তো আমরা স্কিপ করে চেষ্টা করতেছি যতটা বেশি দেখানো যায়। এবং দেখতে পাচ্ছেন ওখানে সীমানা পিলার, যদিও নদী আরও ভিতরে ছিল, এটা অনেকেই জানি বা অনেকেই দেখেছি। এখন এখানেও দেখেন দখলকারীরা নোটিশ দিয়ে রাখছে, সতর্কীকরণ তপসেন। যেরকম আমাদের কার্যকলাপ দেখায় দখলদারদের কোটি কয়েকের জন্য কিন্তু পুরো কামড়ে চলতেই চলছে না, এসে পারি না ওদের কার্যক্রম দেখে। যাই, এবং মনে হয় যে ওদের উপরে অ্যাকশন নেওয়া উচিত। এবং অবশ্যই তারা আইনি ইতে করেছে, যতটা মার পেঁচে হোক তারা যেন আরও বেশি সময় ভোগ করতে পারে, তারা মূলত এইসব কাজ করে। এবং আপনারা জানেন যে আইনি জটিলতায় গেলে কিন্তু এটা সময় বেশি লাগে এবং সেটা হয়তো পারে আপনার 20-30 বছর এরকমও লাগা যায় এরকম আইনি প্রক্রিয়া শেষ হতে। তো এটার মাঝখানে কিন্তু অনেক সময় চলে যায় এবং দখলদাররা তাদের যে ভোগ করার যে মনোলালসা যেটাকে বলি আমরা, তো সেটা তাদের পূর্ণই হয়। এটা নিয়ে কোনো অবকাশ নেই কথা বলার। এক হিসাবে ওঠে যাচ্ছি, দেখতে পাচ্ছি এর উপরে কিন্তু ব্রিজ নির্মাণ করা হবে। এবং যেটা বলতেছিলাম আপনাদেরকে, ওই যে ব্রিজ আকারে যে নির্মাণ করা হয়েছে সেটা সামনে আমরা আরও এগিয়ে যাব, তাদেরকে দেখাবার চেষ্টা করব। আমরা এগিয়ে যাচ্ছি এবং যেটা দেখাবার চেষ্টা করতেছিলাম সেটার পাশে এসে পড়ছি। তো এটার পাশে এসে পড়ছি, যেটা বলতেছিলাম টি আকৃতির যে ওয়াকওয়ে বা ব্রিজ আকারে যে ওয়াকওয়ে আছে সেটা কাজটা কীরকম চলতেছে সেটা আমরা তারপরে এসে পড়েছি। এই পাশটা যদি কাজ হয়ে আসতেছিল ওরা দেখতে পারতেছে, পাঁচ ধরে মূলত হেঁটে যাচ্ছে। এটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে। তো মূলত আজকে দেখাবার চেষ্টা করলাম যেখানে ব্লক আকারে যে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে ওটার উপরে ব্লক বাঁধ নির্মাণ করে এরপরে
ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং তারপরে যে ট্রি আকৃতির যে ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে সেটা মূলত দেখাবার চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। এবং সামনে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ওই যে এটা কিন্তু নির্মাণ করা হয়ে গেছে। তো এটা ছিল এখানকার অবস্থা, সেটা আপনারা দেখতে পারতেছেন। আর অনেক এক্সকেভেটর দেখতে পারতেছেন, এটা মূলত খনন কাজের জন্যই এখানে রাখা হয়েছে। পরিশেষে বুড়িগঙ্গা নদীটা দেখতে পাচ্ছেন কী অবস্থা। তো এই ভিডিও দেখাবার চেষ্টা করলাম যে ব্রিজ আগের যে ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে সেটার কী অবস্থা। আশা করি কিছুটা হলে আপনার ধারণা পেরেছেন। সকলকে বাই বাই।